ইনকালাব জিন্দাবাদ। কলেজের ভর্তি জড়িত দুর্নীতি হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। কলেজের ভর্তি জড়িত দুর্নীতি হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবিলম্বে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত সমস্ত সমস্যা মেটানোর দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযান চলবে। ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা এইভাবে আত্মসাৎ করলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ইনকালাব জিন্দাবাদ। কলেজে এইভাবে কলেজের ভর্তি জড়িত দুর্নীতি হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। কলেজের লাখ লাখ টাকা এইভাবে টিএমসিপির পকেটে ঢুকে গেল কি করে? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। কলেজের লাখ লাখ টাকা এইভাবে ভর্তি জড়িত দুর্নীতি হচ্ছে কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। কলেজের টাকা এইভাবে আত্মসাৎ করলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। কলেজের টাকা এইভাবে আত্মসাৎ করলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। কলেজে এইভাবে আর্থিক দুর্নীতি ঘটছে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি কি করে হলো? কলেজের প্রিন্সিপাল মহোদয় জবাব চাই, জবাব দাও। আর্থিক দুর্নীতিতে জড়িত সমস্ত টিএমসিপি নেতাদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই ঘাটাল কলেজ অভিযান চলবে। আজকের ঘাটাল কলেজ অভিযানের দলে দলে যোগ দেন। আর্থিক দুর্নীতি হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। ভর্তির নামে লাখ লাখ টাকার ভুয়ো রসিদ বেড়ালো কি করে? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। ভর্তির নামে লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি হলো কি করে? কলেজ কর্তৃপক্ষ সহ অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও। ইনকালাব জিন্দাবাদ। ভর্তির নামে এভাবে টিএমসিপি আর্থিক দুর্নীতিতে জড়ালে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে কলেজে আর্থিক দুর্নীতি জড়িত সমস্ত ঘটনা প্রকাশ্যে আনার দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযান চলবে। ভর্তির নামে লাখ লাখ টাকার দুর্নীতি সংগঠিত হলো কি করে? কলেজের কর্তৃপক্ষ সহ অধ্যক্ষ মহোদয় জবাব চাই, জবাব দাও। অবিলম্বে কলেজে আর্থিক দুর্নীতির সমস্ত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযান চলবে। 21 জুলাই সভামঞ্চে যাওয়া বাসের টাকা এইভাবে নয় করে স্টুডেন্টের হকের টাকা এভাবে নষ্ট করলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ঘাটাল কলেজ বাঁচানোর দাবিতে আজকে এসএফআই টাকা ঘাটাল কলেজ অভিযানের দলে দলে যোগ দেয়। অবিলম্বে ঘাটাল কলেজকে শিক্ষা বাঁচানোর দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযানের দলে দলে যোগ দেয়। কলেজের টাকা এভাবে আত্মসাৎ করলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। রসিদ দেখিয়ে এইভাবে ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা মেরে নিলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা এইভাবে ভুয়ো রসিদ ধরে খেয়ে নিলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে কলেজের অধ্যক্ষ সহ সমস্ত এই ঘটনায় দোষীদের সমস্ত গ্রেপ্তারের দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযান চলবে। ঘাটাল কলেজে এইভাবে দুর্নীতিগ্রস্ত সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযানে দলে দলে যোগ দেয়। ইনকালাব জিন্দাবাদ। অবিলম্বে ঘাটাল কলেজের শিক্ষা বাঁচানোর দাবিতে আজকে এসএফআই টাকা ঘাটাল কলেজ অভিযানে দলে দলে যোগ দেয়। ভর্তির নামে টিএমসিপির কাছে টিএমসিপি এইভাবে ছাত্রছাত্রীদের টাকা আত্মসাৎ এবং মেরে নিলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের হকের টাকা এভাবে মেরে নিলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। 21 জুলাই বাসের টাকা ছাত্রছাত্রীদের হকের টাকা থেকে নেওয়া হলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ঘাটাল কলেজ বাঁচানোর দাবিতে আজকে এসএফআই টাকা ঘাটাল কলেজ অভিযানে দলে দলে যোগ দেয়। ইনকালাব জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ। অবিলম্বে ঘাটাল কলেজ বাঁচাও এই অভিযানে দলে দলে যোগ দেয়। ছাত্রছাত্রীদের হকের অধিকারী টাকা মেরে নিলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও।
ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা মেরে নিলে করে টিএমসিপি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ছাত্রছাত্রীদের টাকা আত্মসাৎকারী সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজকে ঘাটাল কলেজ অভিযানে তলে তলে চোখ দেয়। অবিলম্বে ঘাটাল কলেজে এই ভাল বাঁচানোর দাবিতে আজকে এসএফআই টাকা ঘাটাল কলেজ অভিযান তলে তলে চোখ দেয়। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নামে এইভাবে তালিকা নৃত্য করছো কেন? প্রত্যক্ষ মদের জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি হলো কি করে? অধ্যক্ষ সহ সমস্ত কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। ঘাটাল কলেজে এইভাবে দুর্নীতি হচ্ছে কেন? অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ঘাটাল কলেজের শিক্ষা বাঁচানোর দাবিতে এসএফআই টাকা আজকে ঘাটাল কলেজের এখানে তালে তালে চোখ দেয়। ঘাটাল কলেজকে এভাবে দুর্নীতির আঁকড়া বানিয়ে রাখছো কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। দুর্নীতির আঁকড়া বানিয়ে লাখ লাখ টাকার ভর্তি দুর্নীতি হলো কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি হলো কি করে? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ভর্তিকে কেন্দ্র করে এভাবে দুর্নীতি করলে কেন? অধ্যক্ষ সহ কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। ল্যাবরেটরি ল্যাব থেকে শুরু করে ক্লাসরুমের অবস্থা বেহাল টাকা সত্ত্বেও লাখ লাখ টাকা টিএমসিপির পকেটে ঢুকে গেল কি করে? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। ক্লাস থেকে লাইভ ল্যাবরেটরি সমস্ত অবস্থা বেহাল থাকা সত্ত্বেও লাখ লাখ টাকা টিএমসিপির পকেটে ঢুকে গেল কি করে? অধ্যক্ষ মহোদয় জবাব চাই, জবাব দাও। ঘাটাল কলেজ বাঁচানোর দাবিতে আজকে এসএফআই টাকা ঘাটাল কলেজের জন্য দলে দলে চোখ দেয়। অবিলম্বে ঘাটাল কলেজকে বাঁচাতে হবে এই দাবিতে আজকের ঘাটাল কলেজ এখানে দলে দলে চোখ দেয়। বেআইনি ভাবে ছাত্র সংসদের নামে লাখ লাখ টাকার ভর্তি দুর্নীতি হলো কি করে? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। বেআইনি ভাবে ছাত্র সংসদের নামে টাকা তুললে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ল্যাবরেটরি থেকে শুরু করে ক্লাসরুম প্রত্যেকটা জায়গায় অনিয়ম এবং পরিকাঠামোগত বেহাল অবস্থা থাকা সত্ত্বেও একটার পর একটা দুর্নীতি হচ্ছে কি করে? অধ্যক্ষ মহোদয় জবাব চাই, জবাব দাও। অবিলম্বে দুর্নীতির অভিযুক্ত সমস্ত কলেজ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের দাবিতে আজকের ঘাটাল কলেজের দলে দলে চোখ দেয়। সমস্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে ঘাটাল কলেজের অভিযানে দলে দলে চোখ দেয়। ল্যাবরেটরি থেকে শুরু করে ক্লাসরুম প্রত্যেকটা জায়গায় পরিকাঠামো দুর্বল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীদের হকের টাকা এভাবে মেরে নিলে টিএমসিপি জবাব চাই, জবাব দাও। এইভাবে অনৈতিকভাবে ছাত্রছাত্রীদের টাকা আত্মসাৎ করলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা এভাবে মেরে নিলে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ঘাটাল কলেজে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সমস্ত ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে ঘাটাল কলেজের দলে দলে চোখ দেয়। ক্যাম্পাস থেকে অপরাধ চক্রের বিনাশ ঘটানোর দাবিতে আজকে ঘাটাল কলেজের দলে দলে চোখ দেয়। ঘাটাল কলেজে আর্থিক দুর্নীতিতে জড়িত সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজকে ঘাটাল কলেজের দলে দলে চোখ দেয়। সমস্ত বহিরা ঘটাতে ঘটাতে আজকে ঘাটাল কলেজের দলে দলে চোখ দেয়। টিএমসিপি ছেলেগুলো এসএফআই স্টুডেন্টদেরকে ভেতরে আটকে দিয়েছে। এই আটকানো কতক্ষণ চলবে? আমরা বলছি বহিরাগত বেরিয়ে আসো। ওখানে পলা সুখদেব সহ বহিরাগত আছে। প্রিন্সিপালকে বলছি ইমিডিয়েট বহিরাগত বের করো। চুরি দুর্নীতি ধরা পড়ে গেছে। টিএমসিপি চুরি দুর্নীতি ধরা পড়ে গেছে। প্রেস কনফারেন্স করে বলবো কে কতটা চুরি করে, ঠিক আছে? কলেজ থেকে বহিরাগত ঘটাতে আজকে ঘাটাল কলেজের দলে দলে চোখ দেয়। আমাদের এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে ভয়মুক্ত ক্যাম্পাস গড়ার আন্দোলন। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেয়ার খানিকক্ষণের মধ্যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সামনে উপস্থিত হবে। প্রতিবাদ তৈরি হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে রাজ্য সম্পাদকের সঙ্গে। তারপরে আমরা দেখবো মুখে মাস্ক বেঁধে ওজন প্রতিরোধ তৈরি করার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। দেখা যাবে তারপরে আন্দোলন চলবে। যতক্ষণ নেতৃত্ব আসছে ততক্ষণ চোরদেরকে বুঝে নেওয়ার জন্য আন্দোলন চলবে। এখানে ছাত্রীরা বসে আছে,
সমস্ত চোরদেরকে শাস্তি দিতে হবে। এই দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর লড়াই। আর আমরা মনে করি আপামর ছাত্রছাত্রী প্রত্যেককে এই লড়াইতে সামিল হওয়া দরকার। যারা এই লড়াইয়ের বিরোধিতা করছে তারা প্রত্যেকে কাটমানির ভাগ পেয়েছে, তারা প্রত্যেকে বাস স্ট্যান্ডেজ পেয়েছে, তারা প্রত্যেকে লুটের টাকা পেয়েছে। এখন এখানে স্লোগানিং চলবে, আন্দোলন চলবে। এরপরে আমাদের ছাত্রছাত্রীদের তারা কলেজের মধ্যে যাবে, অধ্যক্ষ মহাশয়ের কাছে প্রদর্শন দেবে। এসএফআই একটা অর্গানাইজ সংস্কৃতি সম্পন্ন দল, বহিরাগতদের নিয়ে চলে না। এসএফআই কোন বহিরাগত দাবি জানাবে। শুধু আমাদের এতটুকু দেখে ভালো লাগছে, যারা দুদিন আগে দাঁড়িয়ে মিডিয়াতে নিজেদেরকে বারবার চিৎকার করে আমরা অরাজনৈতিক বলছিল, আজকে তারা গিরগিটির মতন রং পরিবর্তন করে রাতারাতি সবুজ হয়েছে, রাতারাতি দল পাল্টে নিয়েছে, নিজের প্রকৃত রং দেখিয়ে দিয়েছে। এই সমস্ত চোরদের বিরুদ্ধে আন্দোলন চলবে। কমরেড রঘুপতি মুখার্জি এখানে উপস্থিত হবেন, স্লোগান দেবেন। তার পাশাপাশি যারা প্রতারিত হয়েছে তারা সবাই এই ক্যাম্পে আজকে আসছে, সবার ফর্ম ফিল আপ হবে। সেই ফর্ম ফিল আপের ডিটেলস, চুরির ডিটেলস, যার রসিদ যে পৌঁছে দেওয়া হবে। ও এই কমরেড ছাত্রী বন্ধুগণ যারা আসছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছে, আজকে অপরাধ চক্রে বিরাজ ঘটানোর জন্য এসএফআই টাকা সমাবেশ। দেবাঞ্জন দা অয়ন বলছি, ছোটদের চোখে চোখ রেখে লড়াই হবে আজকে। কোথায় আছো? কোথায়? আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো, এখানে আক্রমণ শুরু হয়ে গেছে। ওরা ক্যাম্পাসের গেট বন্ধ করে ছাত্রছাত্রীদের আটকেছে। আমাদের সাথে অলরেডি শুরু হয়েছে গেটের সামনে। কলেজের টাকা আত্মসাৎ করলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা এইভাবে মেনে নিলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। গেট ঘিরেই বসে পড়েছি। টাকা ফেরানোর দাবিতে আজকে তোমার আর কতক্ষণ মতো লাগবে? চলবে। ছাত্রছাত্রীদের হকের টাকা এইভাবে মেনে নিলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। ভর্তির নামে এইভাবে ভুয়ো রসিদ দিয়ে ছাত্রছাত্রীদেরকে এইভাবে পথে বসালে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি টাকার দুর্নীতি করলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। তোমরা একটু লাগাও। जिंदाबाद। एसएफआई जिंदाबाद। चोर घर जेले पड़ो। अच्छा ইনকলাব জিন্দাবাদ। ছাত্রদের টাকা মেরে ভাবে 21 দিনে বাস ভাড়া করে গেলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। ছাত্রদের হকের টাকা এভাবে মেরে নিলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ছাত্রদের ভর্তি দুর্নীতির যুক্ত সমস্ত টিএমসিপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে এসএফআই টাকা ভাড়া করে দলে চোখ দেয়। ভাড়াতে আজকে ভাড়া করে দলে চোখ দেয়। খুনি বহিরাগত মুক্ত ক্যাম্পাস করার দাবিতে আজকে ভাড়া করে দলে চোখ দেয়। ইনকলাব জিন্দাবাদ। খুনি বহিরাগত দুর্বৃত্ত মুক্ত ভাড়া কলেজ ক্যাম্পাস করার দাবিতে আজকে এসএফআই টাকা ভাড়া করে দলে চোখ দেয়। ছাত্রদের টাকা লাখ লাখ টাকা আত্মসাৎ করলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। লাখ লাখ টাকা এবং ছাত্রদের মেরে নিলে কেন টিএমসিপি? জবাব চাই। ইনকলাব জিন্দাবাদ। ছাত্রদের টাকা মারলে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। লাখ লাখ টাকা মেরে নিয়ে এভাবে 21 জুলাইয়ের সমাবেশের লোক ভরাচ্ছে কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। 21 জুলাইয়ের বাসের টাকা এভাবে ছাত্রদের থেকে দেওয়া হলো কেন টিএমসিপি? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ঘাটাল কলেজের এই আর্থিক দুর্নীতিতে জড়িত সমস্ত নেতা তৃণমূলের নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবিতে আজকে
চোখ দেন। ঘাটাল কলেজে এইভাবে আর্থিকভাবে দুর্নীতি হয়ে গেল, টিএমসিপি জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি হলো কেন কলেজ কর্তৃপক্ষ সহ? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। টিএমসিপি দালালি করে আর কত পার পাবে কলেজ অধ্যক্ষ মহাশয়? জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি করে এভাবে রেহাই পেল কেন কলেজ কর্তৃপক্ষ? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ছাত্রদের হকের টাকা ফেরানোর দাবিতে আজকে ঢাকা কলেজ অভিযান চলছে, চলবে। ঘাটাল কলেজ থেকে বহিরাগত চোর, খুনি, ধর্ষকদের গ্রেপ্তার সহ বহিরাগতদের মুক্ত ক্যাম্পাস করার দাবিতে আজ ঢাকা কলেজ অভিযানে দলে দলে চোখ দেয়। বন্ধুগণ, ডেপুটেশনের কাজ চলছে, আর যে ভাই ততক্ষণ থেকে বারবার সুশান্ত ঘোষের ভিডিও দেখাচ্ছে ও নিজে দেখে নিক সারাদিন ধরে। যেটা বলার সেটা শোনো। রাজ্য সম্পাদক উপস্থিত আছেন, রাজ্য সম্পাদক বক্তব্য রাখবেন। তারপরে কলেজের রানিং স্টুডেন্টরা ক্যাম্পাসের মধ্যে দাবিপত্র নিয়ে যাবে। আর প্রতারিত ছাত্রছাত্রীরা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে এই মাইকের এখানে উপস্থিত হওয়ার জন্য বলছি। তথ্য প্রমাণ সমেত আমরা ফর্ম ফিল আপ করবো। আর এতটুকু, যে বন্ধুরা ঘাম জড়িয়ে ক্যাম্পাসে ঢুকতে এসে বাড়িতে আটকানোর জন্য পরিশ্রম করছেন, তাদেরকে আমরা জানিয়ে রাখছি, কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এই কেসটা আন্ডারগোয়িং প্রসেস। হওয়ার পরে দুদিন পরে যাদেরকে যাচ্ছ তারা ইস্যু নিয়ে যাবে হাইকোর্টে, জেলের ঘানি জানাবে। ভুলে যাও না, গতকাল 22 তারিখ বেরিয়ে এসেছ, ওই 22 তারিখ তোমাদের নেতা পার্থ ঘাটের তলা থেকে টাকা বের করে জেলে পুরে দিয়েছিল। এসে ভাই তোমাদেরকেও পুরে দিবে, এটা এসে ভাই কথা দিয়ে যাচ্ছে। এখন এখানে বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক কর্নেক রঞ্জন দে। সামনে গিয়ে জাল রসিদ তাদের হাতে দিয়েছে। সেই তালিকাতে সমস্ত নেতার নাম এসছে। তাদের মধ্যে একজন নেতা আকাশ বক্সি নিজে ভিডিওতে স্বীকার করে নিয়েছে। কলেজে জিএস বলে ঘুরে বেড়ায়, নতুন বিশ্বজিৎ, আরিফ, আয়া, এরা সবাই টাকা নিয়েছে। কল রেকর্ডিং আছে, প্রমাণ আছে, জাল ভর্তি রসিদ আমরা নিয়ে এসেছি। প্রিন্সিপাল আগের দিন স্বীকার করে নিয়েছে। সেই চুরির টাকা ফেরত দেওয়ার জন্য, এই রসিদেরকে জেলে ভরার জন্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে ঠিক থাকে তাদেরকে পুনরায় সঠিক পরীক্ষা ভর্তি করানোর জন্য আজকে সবাই আন্দোলন। সেই আন্দোলন তৃণমূলের চোররা বহিরাগতরা ভিতর থেকে কি করবে না, আমরা এখানে অবস্থান চলবে। কলেজের রানিং ছাত্র কোনো বহিরাগত নয়, যারা প্রতারিত তারা অধ্যক্ষ মহাশয়ের কাছে যাবে, অভিযোগ জানিয়ে নিয়ে আসবে। তার পাশাপাশি আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের সংগঠন হবে যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে, এদেরকে যে গাড়ি চালানোর জন্য সব কিছু করে যায়। আমার নাম রনিত দে। এটা হচ্ছে যে গরম বাড়লে প্রচুর কুকুর ঘেউ ঘেউ করে, এবং কয়েকটা কুকুর ক্যাম্পাসের ভেতর থেকে ঘেউ ঘেউ করছে বলে তাদেরকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। 1 নম্বর কথা, ক্যাম্পাসের ভেতরে যারা দাঁড়িয়ে আছে অত কথা বলে না ভাই, অত কথা বলে না। বাইরে যা ছবি টানিয়ে রেখেছো সে বাঁচাতে আসবে না, এটা এসে ভাই এটা মাথায় রেখো। কিন্তু ক্যাম্পাসের গেট দেখলে বোঝা যাচ্ছে ক্যাম্পাসটা চোরেদের ঠেক। ক্যাম্পাসের গেটে এই পশ্চিম বাংলার এক মহা চোরের সমস্ত ছবি এসব লাগানো আছে। গোটা ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে। যেমন খুশি টাকা লুট করেছে, সেই লুট করা টাকা নিয়ে নিজেদের ইউনিয়নের মাতব্বরি, নিজেদের ইউনিয়নের মচ্ছব চলেছে। প্রিন্সিপাল যেমন খুশি টেন্ডার ইস্যু না করে কাজ করাচ্ছে। একটা ঘর প্লাস্টার করতে 1.5 লাখ টাকা খরচা হয়েছে। একটা ঘর প্লাস্টার করতে কোন হিসেবে 1.5 লক্ষ টাকা খরচা হয়? আর সেই টেন্ডার কারা পেল? কোন নিয়মে কেউ টেন্ডার পেল? তার জবাবটা আজকে আমরা নিতে এসেছি। আকাশ বক্সি কে? কোন তৃণমূলের মাতব্বররা মাথার উপর আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেলে মেয়েদের কাছ
থেকে জাল রসিদ দিয়ে টাকা তুলছে। এটা ক্যাম্পাস, এটা কলেজ চলছে নাকি চোরের ঠেক চলছে? এই চারটে কথা বলেছি, এখন আবার উল্টো হয়ে ঘুরঘুর করতে করতে ভেতরে ঢুকে যাচ্ছে। ভেতরে জায়গা হবে না ভাই, গেটে এসে পাই এসে গেছে। সমস্ত চোরদেরকে ক্যাম্পাস থেকে পার করব। অপরাধ মুক্ত ক্যাম্পাস, চোর মুক্ত ক্যাম্পাস করবার জন্য গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্যাম্পাসের গেটে এসে পাই পৌঁছচ্ছে। এই অপরাধের সিন্ডিকেট, এলাকার সাংসদ, এলাকার এমএলএ, এদের সমস্ত পরাভয় প্রত্যেকটা কলেজের ভেতরে এই ক্রিমিনালদের সিন্ডিকেট তৈরি করা হয়েছে। চুরি চুরি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে ছেলেদের মেয়েদেরকে র্যাগিং করা, মারধর করা, দিনের পর দিন এই রাজ্যের নানান কলেজের সাথে সাথে এই ঘাটাল কলেজের ভেতরে এরা সংগঠিত করে চলেছে। প্রিন্সিপালকে দেখা করতে হবে, অবস্থান চলবে, কেউ সরবে না, কেউ ক্যাম্পাসের গেট ছাড়বে না, সবাই ক্যাম্পাসের গেটে বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল দেখা করছে। আমরা যে প্রশ্নগুলো রাখছি, ইউনিয়ন ফান্ডের টাকার হিসেব কোথায়, কোন চোরেদেরকে ক্যাম্পাসের ভেতরে বসিয়ে রেখে দিয়েছে, ক্যাম্পাসের ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে 50টি মেয়েকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে, কোন ধর্ষকরা ক্যাম্পাসের ভেতরে বসে আছে, তার আজকে দিতে হবে। প্রিন্সিপালকে যতক্ষণ না দেখা করছে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান এখানে চলবে, কেউ সরবে না, যে ডাককে ক্যাম্পাসের বসে থাকবে। প্রিন্সিপাল বাধ্য দেখা করতে, ক্যাম্পাসের ছেলেমেয়েরা ক্যাম্পাসে আসবে, এটাই স্বাভাবিক। ক্যাম্পাসটা চোর দর্শকদের জায়গা নয়, ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের জায়গা। সেই ছাত্রছাত্রীরা তাদের হকের দাবি আছে, এই ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে দিচ্ছে। আরো বেশি আমরা বলছি এই অবিলম্বে কিছু করতে হবে এবং তার পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টের টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে অবিলম্বে। এই সুচরিতা, আমাদের আন্দোলন চোখ ধরা হয়েছে। এই আমাদের কমরেড যারা আছেন ছাত্রীরা সবাই বসে যাবে, দাঁড়ানোর কোনো দরকার নেই, বসে যাও, বসে যা, আর পেছন থেকেও যারা ঠেলাঠেলি করছে ওদের সকলের বিরুদ্ধে যা যা হওয়ার তা হবে। ছাত্রীদেরকে শিলাপ্রাণী করলে মোটামুটি 3 মাস, এটা জেনে রেখে বাকিটা যা যা করার করতে হবে অনুরোধ করবো। যাদের কাছে জাল ভর্তি রসিদ আছে তারা দ্রুত এখানে মাইকের কাছে আসবে, যাদের কাছে জাল ভর্তি রসিদ আছে। যারা জাল ভর্তি রসিদ নিয়ে এসেছো তারা তাড়াতাড়ি করে মাইকের কাছে আসবে, আর বাকিরা ওইখানে কলেজের গেটে ওইখানে বসে এখন আমাদের অবস্থান চলবে। যারা চোর তারা আবার চোর বলে গায়ে গলা ফাটাচ্ছে, নিজেদের পরিচয় নিজেরা দিচ্ছে, বাইরে বেরিয়ে চোখে চোখ রেখে কত কারা চোর প্রমাণ হয়ে যাবে, নিজেরা চোর। তাই এইভাবে এই তো এই জেলা টিমের সাথেই এলাম, তোমরা কালকে বললে ধরলো, ঠিক আছে যাই একবার, দেবাঞ্জন দাও আসবে। সবাই বাকিরা কোথায়? আমাদের ঘাটাল কলেজে এইভাবে দুর্নীতি ঘটছে কেন? টিএমসিপি দালাল বর্তব্য জবাব চাই, জবাব দাও। ঘাটাল কলেজে এইভাবে লাখ লাখ টাকা দুর্নীতি হচ্ছে কেন? টিএমসিপি দালাল বর্তব্য জবাব চাই, জবাব দাও। ক্যাম্পাস থেকে অপরাধ চক্রের বিনাশ ঘটানোর দাবিতে আজকে ঘাটাল কলেজে বিনাশের দলে দলে যোগ দেয়। ঘাটাল কলেজে এইভাবে বহিরাগত ঢুকছে কেন? অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও। কলেজে ভর্তির নামে লাখ লাখ টাকা দুর্নীতি করলে কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও।
ক্যাম্পাসের ভেতরেও এই তৃণমূলের প্রাইজ সিন্ডিকেট কোথায় টেন্ডার কার নামে টেন্ডার করছে কেউ জানতে পারছে না। গোটা ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে গোটাটাকে তৃণমূলের ক্রাইম সিন্ডিকেটে পরিণত করেছে। সেই ক্রাইম সিন্ডিকেট ভাঙবার জন্য, জবাব চাওয়ার জন্য হকের টাকা মেয়েগুলোর থেকে যেমনভাবে খুশি টাকা নিয়েছে তৃণমূলের মাতব্বররা, টাকা ফেরত চাইতে এসছে আজকে ছাত্ররা এই ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে। রাজ্যের সমস্ত কলেজে ক্রাইম সিন্ডিকেট এটা পরিষ্কার কলেজের কোন তৃণমূলের মতো পড়ার মাথার উপর এর সাহস হয় কি করে এই লক্ষ লক্ষ টাকা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া? আজকে ছেলেমেয়েরা তারা টাকা ফেরত চাইতে এসছে। প্রিন্সিপাল 1.5 লক্ষ টাকা দিয়ে একটা ঘরে চুনকাম করিয়েছে। 1.5 লক্ষ টাকা চুনকাম করতে লাগে কোনোদিন? তারা টেন্ডার পেল কিভাবে? টেন্ডার হচ্ছে কিভাবে? টেন্ডার ক্লোজ হয়েছে, জবাব দিতে হবে প্রিন্সিপালকে। ক্যাম্পাসের ভেতর অবৈধ ইউনিয়নের মাতব্বররা এখনো ঠেক কেড়ে বসে আছে। চোর গর্ব এদেরকে ক্যাম্পাস থেকে বার করে দেওয়ার জন্য, নিজেদের হকের টাকা ফেরত দেওয়ার জন্য, জবাব চাইবার জন্য ছেলেমেয়েরা আজকে হাজির হয়েছে ক্যাম্পাসে। কোন বহিরাগত ভেতরে প্রমাণ করছে? এখানে যারা আছে সমস্ত মেয়েরা এই কলেজের ছাত্র। যারা বহিরাগত, আমি যেমন আমি বহিরাগত, আমি এই কলেজের ছাত্র। আমি কলেজের ভেতর দাঁড়িয়ে আছি, আমি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। আর কলেজের ভেতর গিয়ে দেখি প্রিন্সিপালের ঘর অব্দি কোন বহিরাগত তৃণমূলের মাতব্বররা প্রতিদিন গিয়ে গেট ঘিরে বসে থাকে এবং দুর্নীতির টাকা দিয়ে ধরে সেই হিসেবটা দেয়। এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল দেখা গেল প্রিন্সিপাল টাকা দিচ্ছে, তোলা দিচ্ছে এবং ফিস এবং ছাড়ের নাম করে ভুয়ো ফেক রসিদ দিচ্ছে। যখন ওটা কলেজকে দেখানো হচ্ছে, কলেজের প্রিন্সিপাল নিজে বলছে এগুলো ফেক রসিদ। স্টুডেন্টদের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান টাকা নিচ্ছে এবং ফেক রসিদ দিচ্ছে, যার জন্য আমাদের দাবি আগামী প্রিন্সিপাল টেন্ডার এভাবে ওপেন হলো, কিভাবে কেউ জানে না। একটা ক্লাসরুম, সেই একটা ক্লাসরুম চুনকাম করতে 1.5 লক্ষ টাকা বিল করলো। কি করে? কোন দুর্নীতির পাটের মধ্যে এই গরম, এই ক্ষমতা হয় কি করে? আজকে ছেলেমেয়েরা টাকা ফেরত চাইছে। চাল রসিদ, হাতে রসিদ আছে, তোমরা দেখে নিতে পারো। চাল রসিদের বিনিময়ে লাখ লাখ টাকা তারা নিয়েছে, টাকা ফেরত চাইতে এসছে। আর প্রিন্সিপালের কাছে জবাব চাইতে এসছে যে কবে ক্যাম্পাসকে অপরাধ মুক্ত করবে। দেখি বন্ধুগণ, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। অধ্যক্ষ মহাশয় যতক্ষণ না এসে দাবিপত্র নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। গেটের সামনে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, আমাদের ছাত্রীরা বসেছিল, তারা সকলে বসে থাকবে। ঠিক আছে? একটু গরম লাগছে ঠিকই, আমরা দেখছি ব্যবস্থাপনা কি করা যায়। তার পাশাপাশি অনেক বন্ধু বান্ধব, আমাদের ছাত্র বন্ধুরা, বহিরাগত বন্ধুরা, তারা এসে গেটের মধ্যে সমবেত হয়েছেন। আমরা এখন একটা অডিও চালাচ্ছি, তারা নিজেরা নিজেদের মধ্যে আইডেন্টিফাই করে নিই। অডিওটা চাও। হ্যাঁ বল না বল।
বুঝলাম না, আমাদের তো এরকম সেম সমস্যা। আমরা তো ফোর্থ সেমিস্টার যাচ্ছি, ফিফথ সেমিস্টার ভর্তি হয়েছিলাম না বলে আমি বলে তোমাটা বইয়ে রসিদ দিয়ে যায়, তাড়াতাড়ি সেদিন সুগারের রেজাল্ট আসছে, হঠাৎ বলছে এটা ফেল করছে। ইমিডিয়েট সেল দিতে পাঠাবো আমি। এই হয়েছে গো আমার হাতে একটা ডকুমেন্ট রয়েছে, এই যে ডকুমেন্টটা দেখছেন এই ডকুমেন্টের ভাষা রবীন্দ্র চক্রবর্তী হ্যাঁ, কোথায়? এই যে একটু ব্যস্ত ছিলাম, আমি দরকার করলে ফোন পে করে দিচ্ছি। আর বলছি শোনো না, হ্যালো, বলো। বলছিলাম যে আমার 1500 করো না, ওইটা যাদের পাশে তাদের 2000 করো না। আমার একেতেই অনার্স অনেক দিকে অনেক বেরিয়ে গেছে এবারে, বিশেষ করে সিক্স সেমিস্টারটা। পাশের তো ঠিক কম না, মাঝে একটা নাম বলা হয়েছে, আরেকবার একটু ঘুরিয়ে চালাই, নামটা আসবে। পাশের তো ঠিক কম না, আরেকটা নাম বললো সম্ভবত আরিফ, আবার চালানো যাবে। পাশের তো ঠিক কম না, হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলছিলাম দাদা যে ওই পাশেরটা একটু 2000 করো না, আমারটা একটু 1500 করো না, কারণ একেতেই তো অনার্স বেশি খরচা, তার সিক্স সেমিস্টারতে অনেক টাকা বেরিয়ে গেছে। ফিস কত আছে? ফিস কত আছে? 4000-ই ধরে না, টোটাল 4000 নয়, 3900 কত একটা, ওই 4000 থেকে একটা কিছু কম। আরেকটা আছে 10 কোটি কম হয়তো। সার্চ করো। আচ্ছা এক কাজ কর, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, হ্যালো, বলিস যে এটা সদস্যের মতো করেছে, ঠিক আছে? নিরঞ্জন না, তো এটা কারো কিছু বলার দরকার নেই, ওখানে কমিশন রকমভাবে ছাত্রছাত্রীদের কাছে জীবনের কর্মসূচি পাঠানো হয়। তাদের কাছে যেটাই আপনারা অনলাইনে নিজেদের মতন করে অ্যামাউন্ট নেওয়া হয়েছে, নিজেদের হাতে করে ব্যাগ দেওয়া হয়েছে। তারা আজকে মার্কশিট নিতে যাচ্ছে, তখন এই সমস্ত ঋষিদেরকে তারা মার্কশিট পাচ্ছে রেজাল্ট আসছে। এর পিছনে পরিষ্কারভাবে বোঝাই গেছে অন্তত নিজে জড়িত আছে, গভর্নিং বডি জড়িত আছে এবং তিনি এসে আমাদের অভ্যর্থনা কথা বলে যে বই আমাদের একেবারে টানা আন্দোলন কর্মসূচি ঢাকার রবীন্দ্র শতবর্ষ ক্যাম্প মহাবিদ্যালয় এই মাস থেকে আমরা স্লোগান সাউথ কলেজের সামনে
ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে এইসব ক্রিমিনালরা। বন্ধুগণ, এই হচ্ছে চরিত্র। আমরা বুঝতে পারছি ক্যাম্পাসের মধ্যে যারা আছেন তারা সবাই বিবিধের মধ্যে মদমহান এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে এসছেন। যাই হোক, আমাদের স্লোগানই চলবে, আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত অধ্যক্ষ মহাশয় বেটে এসে ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের দাবিপত্র নিচ্ছেন মন্টু কুমার দাস মহাশয়, ততক্ষণ পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলন চলবে। অবস্থান চলছে, অবস্থান চলবে। আমি আমাদের কমরেডদেরকে অনুরোধ করব, অযথা উত্তেজিত হবেন না, অযথা ওদের সঙ্গে বিতর্কে জড়াতে যাবেন না। গা বাঁচাতে সবাই আসে, আত্মরক্ষা করার অধিকার প্রত্যেকের আছে। যারা করছে তাদের রক্ষা করতে দিন। আমরা আমাদের দাবি জানাবো, আমরা আমাদের কথা বলবো। যারা আজকে লড়াই করছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা উত্তর দিতে কিছুই পারবে না। আজকে এদের জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে 54,000 সিট খালি রয়ে গেছে, কেউ ভর্তিতে অ্যাপ্লাই করেননি। শুধুমাত্র এদের মতন ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে বসে আছে বলে আজকে এদেরই বন্ধু টিএমসিপি কেসিআরি কলেজের জিএস খুন করেছে, খুনি আজকে মারারের দায় জেলে গেছে সে, আর এরা বসে আছে। এদেরও সমস্ত ফাইল খুলবে। এদের নেত্রী আজ পর্যন্ত একটাও ফাইল খুলতে পারেনি। আমরা ফাইল খুলেছি, অডিও ফাইলগুলো খুলেছি, ফেক রিসিপ্ট গুলো পড়ে আছে, কাটমানির হিসেব, সাদা কাগজে নিজেদের হাতে করা হিসেবের কাগজ, সেই কাগজও নিয়ে এসেছি। সেই কাগজ আজকে তুলে দেবো, প্রিন্সিপালকে দেখাবো, মিডিয়ার বন্ধু বান্ধবদের আমরা যা যা দেখানোর সব দেখাবো, দেখুক। আর এত বছর ধরে দখল করে কারা ক্যাম্পাসে কি করেছে সেটা দেখাবো, সবই জানাবো। শুধু আমাদের একটাই কথা বলার, তৃণমূল ছাত্র পরিষদের বন্ধুদের আমরা একটাই কথা বলতে চাই, বাবু, ইউনিয়নের কাটমানির টাকাতে কর্মসংস্থান হয় না। কোন রকম পকেটে ভরে নিয়ে গেল বাবা মা বাড়ির লোকের কাছে বলা যায় না চুরি করে টাকা পকেটে ভরে নিয়ে এসেছি। সৎ পথে এসো, সঠিকভাবে ছাত্রদের হয়ে লড়াই করো, আমাদের আন্দোলন চলবে। সব ঘটনা আলাদা। রবিদা বলে ছাত্রছাত্রীদের টাকা এবং আত্মসাৎ করলে কেন অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। লাখ লাখ টাকার দুর্নীতি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দাও দাও, আমি আমার গলা ব্যথায় পাচ্ছি না, তুমি দাও না। ছাত্রছাত্রীদের টাকা এবং আত্মসাৎ করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। লাখ লাখ টাকার দুর্নীতি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আত্মহত্যা প্রতিরোধ করতে এলে এভাবে কন্যাশ্রীর হুমকি দিয়ে কলেজ কর্তৃপক্ষ সহ সমস্ত এসএফআইকে আটকানো যায় না, যাবে না, যাই না, যাবে না। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আজকে এসএফআই টাকা কলেজ ভাটা কলেজ অভিযান চলছে, চলবে। তোমরা একটু ছায়া গিয়ে বসো, যদি গরম বাড়ি ঠান্ডা ছায়া গিয়ে বসে একটু ওখানটাকে, ঠিক আছে, গিয়ে বসে। লাখ লাখ টাকার দুর্নীতি করলে কেন কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, ফিলছাড়ের নামে সাধারণ ছাত্র ছাত্রীদের টাকা চুরি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও, চাই, জবাব দাও। কলেজের অধ্যক্ষ শিক্ষাকর্মীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বছর বছর লাফিয়ে লাফিয়ে কলেজের ফিস বৃদ্ধি হচ্ছে কেন কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চোর ধর্ষক টিএমসিপি ক্যাম্পাস থেকে দূর 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 হাঁটো, দূর 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 হাঁটো। ধর্ষক চোর দুর্নাগ টিএমসিপি কলেজ থেকে দূর 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 হাঁটো, দূর 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 হাঁটো।
সাধারণ ছাত্রছাত্রীদের লাখ লাখ টাকা চুরি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চোর দুর্নীতিবাদ টিএমসিপি কলেজ ক্যাম্পাস থেকে দূর 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 হটো। দূর 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 হটো। ও বাবা ও ইনকালাব জিন্দাবাদ, 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 স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। চোর তৃণমূলকে ক্যাম্পাস থেকে তাড়াতে এসএফআইয়ের আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে, ধর্ষক টিএমসিপি কে ক্যাম্পাস থেকে দূর হটাতে এসএফআইয়ের আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে। অবৈধ রুম দখল করে নিয়ে ছাত্রীদের ছেলেদানি করছে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাইতে তৃণমূলের বিস্তার ভাঙতে এসএফআইয়ের আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে। ক্যাম্পাসগুলোকে বাবার সম্পত্তি ভেবে থাকা তৃণমূল ক্যাম্পাস থেকে দূর হটাও। দূর হটো, দূর হটো, ক্যাম্পাসগুলোকে নিজেদের বাবাদের সম্পত্তি বাবা টিএমসিপি ক্যাম্পাস থেকে দূর হটাও। দূর হটাও, দূর হটাও। চোর ক্যাম্পাস চোর হটাও, ক্যাম্পাস বাঁচাও। চোর হটাও, ক্যাম্পাস বাঁচাও, চোর হটাও, ক্যাম্পাস বাঁচাও। পাস বাঁচাও, চোর হটাও, চোর হটাও, ক্যাম্পাস বাঁচাও। তৃণমূল হটাও, ক্যাম্পাস বাঁচাও, পাস বাঁচাও। তৃণমূল হটাও। ইনকালাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ক্যাম্পাস থেকে চোর টিএমসিপি হঠাৎ আজকে এসে ফাটা হানা কলে অভিযান চলছে, চলবে। চলছে, চলবে। চোর দুর্বৃত্ত টিএমসিপি কে ঘটাতে আজকে ঢানা কলে অভিযান চলছে, চলবে। চলছে, চলবে। 21 জুলাইয়ের বাসের টাকা ছাত্রছাত্রীদের থেকে মেরে নিলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ও দুর্বৃত্ত টিএমসিপি কে হঠাৎ আজকে এসে ফাটা হানা কলেজ অভিযান চলছে, চলবে। চলছে, চলবে। চোর হটাও, ক্যাম্পাস বাঁচাও। পাস হটাও। ক্যাম্পাস থেকে টিএমসিপি